1887 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালের প্রারম্ভে নরেন্দ্রনাথের এক উৎকট পীড়া হয়। এই পীড়ার কারণ হিসেবে বলা যায় যে সন্ন্যাসীর কঠোর পথ অবলম্বন, পরিবারের মা, ছোট ছোট ভাই বোনরা প্রবল অর্থকষ্টে ছিলেন, সেই দুর্ভাবনা, তার সাথে অনাহারও ছিল। সব মিলিয়ে নরেন্দ্রনাথ অসুস্থ হয়ে পড়েন। প্রবল জ্বর ও তার সাথে বিকার। চন্দ্র ডাক্তার এসে তাকে ওষুধ দিয়ে যাচ্ছিলেন। সারদা মহারাজ এবং বাবুরাম মহারাজ দুজনেই নরেন্দ্রনাথের সেবা করছিলেন। বরানগর মঠের ভেতরের যে বড় ঘরটি ছিল সেখানেই মেঝের ওপর বিছানা করে নরেন্দ্রনাথকে রাখা হয়েছিল। নিরঞ্জন মহারাজ ওষুধপত্র ইত্যাদি সংগ্রহ করে আনছিলেন। সকলেই তখন শশব ব্যস্ত নরেন্দ্রনাথের চিন্তায়। এদিকে বলরাম বাবু নরেন্দ্রনাথের মাকে নরেন্দ্রনাথের অসুখের খবরটা দিয়ে দিলেন। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছেলে নরেনের চিন্তায় অস্থির হয়ে নরেন্দ্রের একটি ছোট ভাইকে সাথে করে বরানগরের মঠে নরেন্দ্রনাথকে দেখতে এসেছেন। যখন নরেন্দ্রনাথের মা নরেন্দ্রনাথের সামনে উপস্থিত হলেন তখন নরেন্দ্রনাথের প্রায় অজ্ঞান অবস্থা, অল্প হুঁশ আছে। বরানগর মঠে নরেন্দ্রনাথ নিয়ম করে দিয়েছিলেন যে কোনো স্ত্রীলোককে সেই মঠে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। যখন অর্ধ অজ্ঞান অবস্থায় নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথের মাকে দেখলেন তখন তিনি বলে উঠলেন, এখানে কেন স্ত্রীলোককে অনুপ্রবেশ করতে দেওয়া হলো? আমি নিয়ম করলুম আর আমার বেলায় সেটি রদ হলো। যাই হোক, ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে দেখে বাড়ি ফিরে গেলেন। এদিকে রাত যত বাড়ল নরেন্দ্রনাথের শরীরের অবস্থা ততই খারাপ হতে লাগলো। বাবুরাম মহারাজ পাশে বসে নরেন্দ্রনাথকে অনবরত পাখার বাতাস করে যাচ্ছিলেন। রাত বাড়ার সাথে সাথে নরেন্দ্রনাথের নাড়ির অবস্থাও খারাপ হতে লাগলো এবং বিকারও বেড়ে গেল, সাথে জ্বর আরো প্রবল মাত্রায় বাড়ল। নরেন্দ্রনাথকে এই অবস্থায় দেখে বাবুরাম মহারাজ আর নিজেকে সংযত রাখতে পারলেন না। তিনি উচ্চস্বরে কেঁদে ফেললেন। বাবুরাম মহারাজ কাঁদছেন এই আওয়াজ পেয়ে নরেন্দ্রনাথ অর্ধবাহ্য জ্ঞান অবস্থায় বলে উঠলেন, কে ও কাঁদছে? বাবুরাম, কাঁদিস না, আমি এখন মরব না, তুই ভয় করিস না। আমার এখন ঢের কাজ বাকি আছে, কাজগুলি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এই কাজগুলি শেষ না করে আমার মরণ নেই, আর এখন আমার মরার সময় নেই। এই বলে নরেন্দ্রনাথ স্থির হয়ে গেলেন। আস্তে আস্তে তার রোগের উপশম হতে লাগলো এবং নরেন্দ্রনাথও সুস্থ হয়ে গেলেন আগের মতো। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।